নমস্কার বন্ধুরা, আজকে আমি পনিরের একটি ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যা যা উপকরণ লাগছে সেগুলো আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি এখানে 25 গ্রাম মতো কাজু বাদাম এবং 10 গ্রাম মতো কিশমিশ, 2 টেবিল স্পুন মতো পোস্ত, স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটোমের হাফ সেটা কেটে দিয়েছি, 1 ইঞ্চি আদা, আর নুন, চিনি, হাফ কাপ দুধ, কসুরি মেথি আর 250 গ্রাম মতো পনিরের এইসব নিয়েই আমি আজকের এই রান্নাটি করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটি তৈরি করা হয়ে গেছে। ঠিক এইরকম একটি টেক্সচার আসবে, আপনারা এরকমভাবেই বাড়িতে করবেন। তারপর আমি ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল অ্যাড করেছি। আমার সমস্ত রান্নাটা আমি এই তেলটাতেই করব। খুব অল্প তেলই এই রান্নাটি খুব সুন্দরভাবে হয়ে যায়। এরপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পনিরের স্লাইসগুলো অ্যাড করে দেব। পনির যদি 1 দিন বা 2 দিনের পুরনো হয় তাহলে কিন্তু হালকা ঈষৎ উষ্ণ জলে অল্প নুন অ্যাড করে ভেজে রাখা পনিরগুলো তার মধ্যে ডুবিয়ে রেখে দেবেন কিছুক্ষণ, তাহলেই পনির কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। আমি এখানে পনিরে হালকা কালার আনার জন্য অল্প একটু 1 চিমটে মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এরপর ফ্রাইং প্যানে আমি গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম, এতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। আর অ্যাড করে দিলাম ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। এরপর আমাদের অনবরত নেড়ে যেতে হবে, কেন কি কাজু বাদাম দেওয়া আছে। কন্টিনিউয়াসলি না নাড়লে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমরা এটা নাড়তে থাকবো এবং এরই মধ্যে আমরা অ্যাড করে দেব জলে ভিজিয়ে রাখা পনিরগুলো। আর এই সময়ই এই পর্যায়ে আমরা নুনটাও অ্যাড করে দেব। আমি এখানে হাফ টেবিল স্পুন মতো নুন দিয়েছিলাম। দেখুন এরকমভাবে আমাদের পনিরগুলো অ্যাড করে নিয়ে কষাতে হবে। ইতিমধ্যেই আমার তেল ছাড়তে শুরু করে রেখেছে। আর একটু আমি ঢেকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ ঢেলে দেব। দুধটা আমি হালকা গরম করে নিয়েছিলাম। এখানে যা কিছু অ্যাড করব, আমরা যদি জল অ্যাড করি বা দুধ অ্যাড করি সেটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল বা দুধ অ্যাড করলে তার গন্ধ এবং স্বাদ দুটোই বেড়ে যায়। এরপর আমি স্বাদ মতো চিনি আর কসুরি মেথি অ্যাড করে দিলাম। ব্যাস, ফুটে গেলেই আমার এই রান্নাটি কমপ্লিট। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।